আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। ভাই ও বোনেরা, একটা মানুষ ছিল যার জীবনের দিনগুলো ভরা দুঃখ, হতাশা এবং শূন্যতার অনুভূতিতে। তার চারপাশের মানুষ দেখত হাসি, কিন্তু ভেতরে সে কাঁদত, শুধুই সেজদায় লুকিয়ে। প্রতিদিন সকালে উঠে সাধারণ কাজগুলো করত, কিন্তু মন থাকত কেবল এক জায়গায়। একটি প্রশ্ন বারবার তার হৃদয় ভাঙত, হে আল্লাহ, আমি কেন এমন কষ্ট পাই? তুমি কি সত্যিই আছো? কিন্তু প্রতিবারই সে সেজদায় পড়ল, সেই ছোট সেজদার মধ্যে, যেখানে কেউ তাকে দেখত না। সে আল্লাহর কাছে ফিসফিস করে বলতো, হে আল্লাহ, আমি এখন একা, আমার কিছু নেই, শুধু তুমি আছো। ভাই ও বোনেরা, এই ছোট সেজদাতেই শুরু হলো পরিবর্তনের চাবিকাঠি। আল্লাহ সেই ভাঙা হৃদয়কে যত্ন করছিলেন, তাকে ধীরে ধীরে সঠিক পথে ফিরিয়ে আনছিলেন। একদিন রাতে যখন সবাই ঘুমিয়েছিল, সে জানালার পাশে বসে দোয়া করছিল, চোখে পানি, হৃদয় ভেঙে ভেঙে। সে বলল, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে তোমার পথে ফিরিয়ে দাও। ভাই ও বোনেরা, এই কান্না, এই ভাঙা সেজদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ আল্লাহ বলেন, আমি ভাঙা হৃদয়ের কাছে। সেদিন সে বুঝল, যখন মানুষ সব হারিয়ে ফেলে, তখন আল্লাহই একমাত্র আশ্রয়। ভাই ও বোনেরা, যে মানুষটা প্রথম পর্বে দেখিয়েছিলাম, যার চোখে শুধু কান্না, হৃদয় শূন্যতা, সে বুঝতে শুরু করল কষ্টের একটাই কারণ আছে, দুনিয়ার মোহ। প্রতিদিন মানুষটাকে বলতো, তুমি আরও উপরে উঠো, আরও বড় হও, মানুষ কি বলবে সেটা ভাবো, 2 পয়সা হারিয়ে দিও না। শুনতে সহজ মনে হলেও ভেতরে এটি ধীরে ধীরে তার আত্মাকে ভেঙে দিচ্ছিল। কর্মক্ষেত্র, বন্ধুবান্ধব, সামাজিক চাপ সব মিলিয়ে মনে হচ্ছিল সে একা। একদিন অফিস থেকে ফিরে এসে সে দেখল, যে কাজের জন্য বহু বছর পরিশ্রম করেছে সেটি হারিয়েছে। ভাই ও বোনেরা, এই অনুভূতিটা বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার নেই, মনে হয় সব হারিয়েছে। এমন সময় শয়তান ফিসফিস করে বলে, দেখছো, আল্লাহ নেই, তুমি যা করছো সবই বৃথা। সে ঘরে ফিরে একাই বসল, কান্না থেমে গেছে, কিন্তু বুক ভেঙে আছে। রাতে নামাজের সময় সে জানালার পাশে বসে গভীর সেজদায় পড়ল। তার হৃদয় ফাঁকা, মনে হলো আর কিছু নেই, কেবল আল্লাহ। কিন্তু সে জানত না, আল্লাহ সবসময় তার দিকে নজর রাখছেন। সেজদায় তার কান্না, দুঃখ, অভিমান সব আল্লাহর কাছে স্পষ্ট। একদিন রাতের নির্জনতা ছিল অতীতের সব ভুলের মতো ভারাক্রান্ত। সে চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আমি এতবার ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও। ভাই ও বোনেরা, এই বাক্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ আল্লাহ বলেন, আমার কাছে প্রত্যেক ভাঙা হৃদয় গুরুত্বপূর্ণ। তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করব। পরদিন সকালে সে আরও গভীর উপলব্ধি করল, দুনিয়ার কোনো মোহ স্থায়ী নয়। টাকা, পদবি, মানুষের প্রশংসা সবই অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা, ভ্রান্ত পথ ছেড়ে আল্লাহর সঙ্গে বন্ধন গড়া, এটাই স্থায়ী শান্তি। ভাই ও বোনেরা, তারপর সে সিদ্ধান্ত নিল, আর দুনিয়ার মোহকে নিজের হৃদয়ের কেন্দ্র বানাবে না। সে জানল, এখন থেকে তার লক্ষ্য শুধু একটাই, আল্লাহর কাছে ফিরে আসা। এই উপলব্ধি তাকে নতুন শক্তি দিল। সে বুঝল, কষ্ট, হারানো, ভাঙা হৃদয় সবই আল্লাহর রহমতের মাধ্যম। তার চোখে আবার পানি আসলো, কিন্তু এবার কেবল দুঃখের জন্য নয়, এবার চোখের পানি ছিল পাপের স্বীকারোক্তি এবং আল্লাহর কাছে ফিরে আসার কান্না। ভাই ও বোনেরা, যে মানুষটা প্রথম পর্বে দেখিয়েছিলাম, যার চোখে শুধু কান্না, হৃদয় শূন্যতা, সে বুঝতে শুরু করল কষ্টের একটাই কারণ আছে, দুনিয়ার মোহ। প্রতিদিন মানুষ তাকে বলতো, তুমি আরও উপরে ওঠো, আরও বড় হও, মানুষ কি বলবে সেটা ভাবো, 2 পয়সা হারিয়ে দিও না। শুনতে সহজ মনে হলেও ভেতরে এটি ধীরে ধীরে তার আত্মাকে ভেঙে দিচ্ছিল। কর্মক্ষেত্র, বন্ধুবান্ধব, সামাজিক চাপ সব মিলিয়ে মনে হচ্ছিল সে একা। একদিন অফিস থেকে ফিরে এসে সে দেখল, যে কাজের জন্য বহু বছর পরিশ্রম করেছে সেটি হারিয়েছে। ভাই ও বোনেরা, এই অনুভূতিটা বোঝার জন্য কোনো ব্যাখ্যা দরকার নেই, মনে হয় সব হারিয়েছে। এমন সময় শয়তান ফিসফিস করে বলে, দেখছো, আল্লাহ নেই, তুমি যা করছো সবই বৃথা। সে ঘরে ফিরে একাই বসল, কান্না থেমে গেছে,
কিন্তু বুক ভেঙে আছে। রাতে নামাজের সময় সে জানালার পাশে বসে গভীর সেজদায় পড়ল। তার হৃদয় ফাঁকা, মনে হলো আর কিচ্ছু নেই, কেবল আল্লাহ। কিন্তু সে জানত না আল্লাহ সব সময় তার দিকে নজর রাখছেন। সেজদায় তার কান্না, দুঃখ, অভিমান সব আল্লাহর কাছে স্পষ্ট। একদিন রাতের নির্জনতা ছিল অতীতের সব ভুলের মতো ভারাক্রান্ত। সে চোখে পানি নিয়ে বলল, হে আল্লাহ, আমি এতবার ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথে ফিরিয়ে নাও। ভাই ও বোনেরা, এই বাক্যই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, কারণ আল্লাহ বলেন, আমার কাছে প্রত্যেক ভাঙা হৃদয় গুরুত্বপূর্ণ। তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে ক্ষমা করব। পরদিন সকালে সে আরও গভীর উপলব্ধি করল, দুনিয়ার কোনো মোহ স্থায়ী নয়। টাকা, পদবি, মানুষের প্রশংসা সবই অল্প সময়ের জন্য, কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা, ভ্রান্ত পথ ছেড়ে আল্লাহর সঙ্গে বন্ধন গড়া, এটাই স্থায়ী শান্তি। ভাই ও বোনেরা, তারপর সে সিদ্ধান্ত নিল আর দুনিয়ার মোহকে নিজের হৃদয়ের কেন্দ্র বানাবে না। সে জানল এখন থেকে তার লক্ষ্য শুধু একটাই, আল্লাহর কাছে ফিরে আসা। এই উপলব্ধি তাকে নতুন শক্তি দিল। সে বুঝল কষ্ট, হারানো, ভাঙা হৃদয় সবই আল্লাহর রহমতের মাধ্যম। তার চোখে আবার পানি আসলো, কিন্তু এবার কেবল দুঃখের জন্য নয়, এবার চোখের পানি ছিল পাপের স্বীকারোক্তি এবং আল্লাহর কাছে ফিরে আসার কান। ভাই ও বোনেরা, যে মানুষটা আমরা প্রথম 3টি পর্বে দেখেছি, যার চোখে কান্না, হৃদয়ে ভাঙন, জীবনে দুঃখ, সে আজ নতুন এক আলোয় দাঁড়িয়ে। কষ্টের রাতগুলো শেষ হয়েছে না, কিন্তু ভেতরের মানুষটা পরিবর্তিত হয়েছে। প্রতিটি নামাজ, প্রতিটি সেজদা, প্রতিটি দোয়া এখন শুধুই আল্লাহর উদ্দেশ্যে। একদিন সকালবেলার আলো যখন ঘরে ঢুকল, সে জানালার কাছে বসে ভাবল, হে আল্লাহ, আমি সব হারিয়েছি, কিন্তু তুমি আমাকে আরেকবার নতুন করে গড়েছ। ভাই ও বোনেরা, এই উপলব্ধি হল জীবনের সত্যিকারের পরিবর্তন। দুনিয়ার কোনো মোহ এখন তাকে বাঁধতে পারবে না, কারণ সে বুঝতে পেরেছে জীবনের লক্ষ্য আল্লাহকে পাওয়া, আর সেই পথের প্রতিটি পদক্ষেপই শান্তি নিয়ে আসে। তার চোখে আবার পানি ঝরছে, কিন্তু এইবার কান্না শুধুই দুঃখের নয়, এখন এটি ধর্ম, বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসার কান্না। একদিন সে এক বন্ধুর কাছে বলল, আগে আমি সব চাইতাম, সাফল্য, দুনিয়ার প্রশংসা, মানুষের দৃষ্টি। আজ আমি শুধু চাই আল্লাহর কাছে ফিরে আসতে, বাকিটা তিনি দেখবেন। ভাই ও বোনেরা, এই উপলব্ধি সত্যিকারের শক্তি। যে মানুষ আল্লাহর দিকে তাকায়, তার জন্য দুনিয়ার কোনো কষ্ট স্থায়ী হয় না। তারপর সে তার চারপাশে তাকালো। যারা তার জীবন থেকে দূরে গিয়েছিল, তাদের জন্য সে দোয়া করল, কারণ সে শিখেছে মানুষ ছেড়ে যায়, কিন্তু আল্লাহ ছাড়েন না। এবার সে নতুনভাবে জীবন শুরু করল, প্রতিটি পদক্ষেপে আল্লাহর স্মরণ, প্রতিটি সিদ্ধান্তে ঈমানের দিক নির্দেশনা। এই শান্তি কোনো কিছুর সাথে তুলনীয় নয়। ভাই ও বোনেরা, যদি আপনি কখনো ভেঙে পড়েন, নিজেকে একা মনে করেন, চোখে অশ্রু জমে, মনে রাখবেন সেজদায় লুকানো কান্না আল্লাহর কাছে পৌঁছায়। সেখানেই নিহিত আছে জীবনের নতুন আলো। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, আপনার চোখে পানি আসে, আপনি যদি আল্লাহর পথে ফিরে আসার অনুপ্রেরণা পান, ভিডিওটি লাইক করুন, প্রিয়জনদের শেয়ার করুন এবং আরও ইসলামিক মোটিভেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবনের সবচেয়ে অন্ধকার রাতকে আলোর মুখ দেখাবে।